6 জুন নরম্যান্ডিতে ডি-ডের ৮২তম বার্ষিকী পালন করেছে ফ্রান্স সহ পুরো ইউরোপ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ১৯৪৪ সালের এই দিনে নাৎসি বাহিনীর হাত থেকে ইউরোপকে মুক্ত করতে মিত্রবাহিনীর ঐতিহাসিক অভিযানের স্মৃতিচারণ হিসেবে দিনটি পালন করা হয়। এ সময় দেয়া ভাষণে ইউরোপে অবৈধ অভিবাসীদের আগমন নিয়ে ক্ষোভ ঝাড়েন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। অবৈধ অভিবাসীদের আগমনে ইউরোপে বিপজ্জনক মতাদর্শের উত্থান এবং অসংখ্য নতুন নিরাপত্তা চ্যালেঞ্জ তৈরি হচ্ছে বলে মন্তব্য করেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী। তিনি আরও বলেন, অশুভ শক্তি থেকে মুক্তির লক্ষ্যে ৮২ বছর আগে লড়াই করেছিল পশ্চিমা সভ্যতা। অবৈধ অভিবাসীদের লাগাম টানতে না পারায় ইউরোপ জটিল হুমকির মুখোমুখি হতে যাচ্ছে। Sadly, today, different European beaches are stormed by different dangerous ideologies. Beaches in Spain, in Italy, in Greece, and Bulgaria. Boats and men arrive. When will European capitals do something about that? দ্বিতীয় বিশ্বযুদ্ধে বহু কষ্টে অর্জিত স্বাধীনতা নিয়ে ইউরোপ এখন অতিরিক্ত আরামদায়ক অবস্থানে চলে গেছে বলেও মন্তব্য করেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। এ বক্তব্য মূলত ইউরোপীয় অভিবাসন নীতি নিয়ে ট্রাম্প প্রশাসনের ধারাবাহিক কঠোর অবস্থানেরই একটি বড় অংশ হিসেবে দেখা হচ্ছে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও জাতিসংঘে সতর্ক করেছিলেন যে অনিয়ন্ত্রিত অভিবাসনের কারণে ইউরোপীয় দেশগুলো নরকের দিকে যাচ্ছে। এমনকি ট্রাম্প প্রশাসনের নতুন জাতীয় নিরাপত্তা কৌশলের দাবি করে বলা হয়, বর্তমান ধারা চলতে থাকলে আগামী ২০ বছরের মধ্যে ইউরোপ পুরোপুরি বদলে যাবে এবং সভ্যতা বিলুপ্তির মুখে পড়বে। জাতিসংঘের তথ্য অনুযায়ী ২০১৫ সালে সমুদ্রপথে ইউরোপে রেকর্ড ১০ লাখের বেশি অবৈধ অভিবাসীর আগমন ঘটে। তবে সাম্প্রতিক পরিসংখ্যানের কিছুটা ভিন্ন চিত্র দেখা যাচ্ছে। চলতি বছরের জানুয়ারি থেকে ৩ জুনের মধ্যে নৌকা ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে গেছেন ৯,১৪২ জন, যা আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ৩৮% কম। তৌহিদুর রহমান, এখন বিশ্ব।